কখন আইছেন? আইছেন কখন? নিভা যাইছে না? নমস্কার মা সকলরা, সালাম। ভাই ভালো আছেন সবাই? যারা আমার দীর্ঘদিন প্রায় 2 বছর ধরে ভিডিও দেখতেছেন। আজকে সকাল ঘুমে থেকে উঠছি, মানে গলাটা কাশি দেখে সিরাপ খাইছি। সিরাপ খাওয়ার থেকে আমার খালি যাবে ঢুলায় ঢুলায় ঢুলায়। তারপরে এখন উঠা নিয়ে করলাম যে উড়াইছি, দেখি সরেট দাইছে। বিষয়টা হলো আমার লন্ডন প্রবাসী, সিলেটের জন্মস্থান সিলেট, ফারুক মুস্তাফ ভাই। তো উনি হ্যাপির বাবার জন্য 5,000 টাকা দিছে। টাকাটা দেওয়ার এই কারণ, এই যে কিছুদিন আগে যে হ্যাপির বিয়ের পরে তার হ্যাপির আনা হয় নাই। কারণ হ্যাপিটাকে ওই যে বৃষ্টির কিন্তু বড় বোন, তো হ্যাপির আনা হয় নাই। কারণ জামাই এলে একটা খরচা আছে না। আসলে হ্যাপির বাবা তো ওরকম অর্থনীতির অবস্থা খুবই খারাপ। মেয়েটাও বিয়ে দিল, তা তো বিয়েতে আমি জড়িত ছিলাম। তাহলে একটা জামাই যেটা চাইলে যে একটা খরচা, এই খরচাটা হ্যাপির ভাবে কতটুকু বহন করার এটা কিন্তু সবাই জানে। তো এর জন্য যে দাদাই 5,000 টাকা দিছে, যে বিনয় তুমি এটা দিও। তো সেই দিনকে হেকমত ভাই বাড়ি মুখে গেলাম, তখন দেখা হয়েছিল, নিয়ে গেছিলাম বলছি, কিন্তু আজকে বাড়িতে পেলাম না। পরে এখন যাই না, ওর আমার ছেলে আছে না মেয়ে আছে, আমার যে দেখা লাগবো। তো আজকে দেখেন, আজকে ওনার টাকাটা আমি দিতেছি। তো যাই হোক ভাই, এইভাবে গরিব মেশারে 2-1 দেয়, ওই আমি যা পৌঁছে দেয়, এটা খুব ভালো লাগে ভাই, সত্য কথা। এটা খুব ভালো লাগে দিলে, আমার দিলে যে ভাই শান্তি, তার চেয়ে বেশি অন্যরে দেন, আমি আরো শান্তি। যাই ওই বৃষ্টি বৃষ্টি রে, ওই জগবাড়ি তো উত্তর নাই না। ওই বৃষ্টি, যাই সবাই। নদীর পাড়ের কি অবস্থা দেখছে? পানি দইয়ের মতো গুলা গেছে। ওই যাই, তোর বাবে কো? তো বেতে যা, কথা আছে, যা যা বাড়ি যা। এই যে বৃষ্টি গো বাড়ি, হ্যাপি গো বাড়ি। হ্যাপি থাকলে পরে বাড়িটা কত ভরা থাকছে, আমরা সবাই মরে থাকতাম। আর হ্যাপি নাই, কেউ নাই। মূলত হ্যাপি দূরে থাকলেও আমাকে ওই ভিডিওগুলো প্রতিদিন হ্যাপি দেখে, কারণ আমাকে চ্যানেলের একজন ভিউয়ার্স হ্যাপি। হ্যাঁ বৃষ্টি রে, ওই বৃষ্টি ফোনে না রে। বৃষ্টি আছে নাকি? বৃষ্টি বৃষ্টি কত হান জায়গা খুঁজে আইলাম করে। চোর এ নাই না নাই 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 এ নাই এ নাই এ নাই। আরে মূল বিষয় হলো তোর ভাই হলে তোর বাড়ির এই বাড়ির কর্তা হন, কারণ ওর কামাই তোরা খাস। ওর কামাই বোন বিয়া দিস, বাপে চলে হলে ওর কামাই। তখন ওই তোর বইনে যাইবো কি মাসে? ফাল্গুন মাস। এটা কি মাস? মাঘ মাসের কয় তারিখ? 16। তাহলে 16 হইলে তোর তাহলে আরো তো 15-16 দিন আছে, তাই না? বিদেশে থাকে
এই দেশ না, আরেক দেশে, লন্ডন। আমাকে ওই যে সিলেট, তুই সিলেটে কাম করিস না, ওনার বাড়ি সিলেট। তো উনি এই হ্যাপির যে ফিরা যাত্রা কয় না, ওটা কি কয়? হ্যাঁ, আমি এত কই আরি না, ফিরা যাত্রা না কি কস। এর লেগে বা আমার এই দাদাই 5,000 টাকা বাড়াইছে। ওনার নাম হলো ফারুক মুস্তাফ। হ্যাঁ, ফারুক ভাই গুলি চিনে। টেয়াটা তোর কাছে দিলাম, তুই গয়না নে, গয়না বাপের হাতে তুইলা দিবি। গয়না গনা দে তোরা কম দিছে আঙ্কেল আমারে। কত হয়েছে? 5,000 পাইছ? এটা কবি যে বাবা তুমি মূল জায়গায় রাখবা, আর ইন্দুরে না খাই, ওই হ্যাপি আইবো তারপর খরচ করবা, ঠিক আছে? কারণ ইচ্ছা দেব, কারণ ঘরে তো চোর বাটপার ইন্দুর মিন্দুর হাসে, লয়া খালি খাইয়া ওটারে বহে তো, ঠিক আছে? যা বাইরে ধন্যবাদ দিলি না, তোর বোনের দিকে 5,000 টাকা দিল। ধন্যবাদ। আচ্ছা, এই যে মোটামুটি ফারুক ভাইয়ের কাজ যা বাকি ছিল আর যা দিচ্ছে সেটা আমার ওই যে হেকমত বাইরে দিচ্ছে বিয়ের কাজে খাটানোর জন্য। তো উনি মূলত আমারে 25,000 টাকা পাঠাইছিল। তো এখান থেকে আমি 5,000 টাকা যে উনার জন্য আর 20,000 টাকা আমি রাখছি ওই যে হেকমত ভাই বিয়ের জন্য। ইয়ে কো আখি গান মানছে যাই হোক। এখন দেখেন আমার রিমোরে বউ আর হাঁসুরি মিলে কি রান্ধে, তার খাওয়া দাওয়া করি। এমন কাশি, আসলে কাশির সিরাপ খেলে যে শোল ঢুলাই, বাবার বাবা। মা রান্ধেন না কিছু? তেলটা গরম হয়ে গেছে, এই যে এখানে রসুন রাখছি, তেতো কইরা এই রসুন দিয়ে দিই তেলের মধ্যে। মা যাইবেন আবার ওই আমাদের বাড়ির পূর্ব পাশে এক বাড়িতে আছে নিমন্ত্রণ, নিমন্ত্রণ। রসুন গুলা একটু ভাজি হয়েছে, এখন এই শুকনো মাছ দিয়ে দিব। একটু হলুদ দিয়ে দিব মাছের মধ্যে, দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে, তারপর লাউ দিয়ে দিব। সত্যি গুলা একটু হালকা ভেজে নিলাম, এখন আমি এই যে দেশি লাউ দিয়ে দিব। কাঁচামরিচ দিচ্ছি বেশি, হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। তুমি এটা নিয়ে আসো, বেশি দিন যেতে পারবে না। আল্লাহ না, আচ্ছা আজকে কইছি না, কদিনে তো কইছি। রাজালবা না আপনার সামনে কি, ডিমের দাম আপনার সামনে কি এটা কোন? কোন সামনে? সামনে সামনে বস, সামনে কি আছে? বস আছে সামনে তো জামাই, জামের সামনে কি আছে? ক্যামেরা আছে। তাহলে ক্যামেরার সামনে কি ভাবটা ধরে রাখবো? তোমরা দিলে আমি জানতাম না, আমার কেন কামাই আছে নাকি না, আমি ধান বেছে না চাল বেছে, তোমরা দিলে আমি জানতাম না। আপনার বান্ধবী আছে?
বান্ধবীরা খেলা দে বান্ধবীর জন্য তো কিছু কথা হচ্ছে কি শোনেন, আপনার মেয়ারে ভালো মন্দ খাওয়াইবেন, তা আমারে কোন কে মেয়া কি আপনার না আমার? আমারও খাওয়ানি লাগবো, তোমারও খাওয়ানি লাগবো। তুমি আর খারা খাওয়াইবা, আমি আমার মেয়ারে খাওয়ামু। তোমার মেয়েরই খাওয়াইবা, আমারও খাওয়াইবা না, আমি খাইয়াম না। আমি যুক্তিতে যেটা বুঝি, আপনার মেয়ারে আপনি খাওয়াবেন, আমার মেয়ারে আমি খাওয়ামু। আমি তো মেয়ে তোমার, তুমি কি খাওয়াইতেছ আমারে? অন্য তো বর্তমানে আর নেই। শরমও করে না, লজ্জাও করে না। না, ইয়ে খাবি না, জানি না। শুনেন মা, এটা দেখে যে একটা কথা কমে না দেখে আমি যাইতাম না, যাইতাম না। জানি হারে গেছে। এই যে শুনেন, এই যে কমলা আনছি, এই পাউরুটি আনছি, এই আনছি বুঝছেন, এই না সকালবেলা আমার বাবা যখন ঘুম থেকে উঠবো, এক কাপ চা করবেন, এক গ্লাস জল করে সামনে নিয়ে হাজির করবেন। দিয়াম যা খো তাই করুন লাগবো। আচ্ছা, আচ্ছা, বাবা খাইবো, আপনি চেয়ে চেয়ে দেখবেন। সায়া সায়া দেখবা। হ্যাঁ আমি কইরাও দিতাম, আমাকে সায়া সায়া দেখতাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আশীর্বাদ করে আমার চোখটি যাতে সায়া সায়া দেখে দিতাম। না দিবা না, কিছু দিলে না, দিলা কমবে থাকবো না। আগবো দিয়ালবো, বিটি দিয়ালবো উঠছি। আজকে দিয়া লাগব, আজকে সব দিয়ে গেল এনে গনা দেন। একটা টিহা দুইটা টিহা তিনটা টিহা দিছ তিনটি 250, হ্যাঁ 50, হ্যাঁ, তাহলে কত হইলো? 250, 250। ডিমের দাম কত? 350, কত? 350। তাহলে আমি 250 দিছি, আর আপনি 100 দেন, আমার 100 দিলে তো হেই কারণ জোগাড় ও আমার বউ, আপনার মেয়া, হুম। 50-50। তারপর আমি একটু বেশি দিলাম, জান। আচ্ছা, 100 ভরে দাও বনিতা। দেখো আজকে তোমার লাগিন বাজার থেকে কত তো আনছে, এই যে রুটি আনছে, পাউরুটি, আর ওই যে কমলা আনছে, পেয়ারা আনছে। এই যে আমারও হয় কি জানো, তুমি একটাও খাইতে পারতো না, বাবারে দিবা, মারেও দিও না, মারেও দিও না। আচ্ছা আচ্ছা, এই যে বাবা বন্ধ গেছিলেন সকালবেলা, রুয়া শেষ হইল, তো যখন দুপুর আজকে শেষ হইল রুয়া দেওয়া। রুয়া বলতে ক্যাপ লাগানো শেষ হয়েছে আজকে। তো আজকে মাঘ মাসে প্রায় অর্ধেক, 15 কাছাকাছি, হ্যাঁ 15-র উপরে হইব। আজকে 16 তারিখ, এই অগ্রহণ মাস থেকে শুরু হয়েছি ক্যাপ লাগানি, আজকে শেষ হইল। আজকে সকাল থেকে কারেন্ট নেই। এই যে মাছ রান্না করতে আসলাম, কিন্তু মাছ আর আনতে পারলাম না। এই যে মা এখানে দেশি লাউ কাইটে রাখছেন, আর এইখানে আছে এই যে জাটকা মাছ দিয়া, শুকনা আর কি জাটকা মাছ, এই জাটকা মাছ দিয়ে আজকে এই তরকারি রান্না করবো। আর কি রান্না হয় জানি না, তো ওইটি মা দিছে না, তারপর মনে কারেন্ট আসলে মাছ এই না ভাজি করা হয়ে পড়ে। যে কড়াই বসাইয়া দিলাম, দেখা যাইতেছে না, কারেন্ট নাই, এখানে লাইটও নাই। তেল দিয়ে দিলাম, কি কইছি আপনি আমার এই সিরাপ খাওয়াই চলে গেলে ঘুম ধরবানছে, রান্দা খাইবেন না কিছু? রান্দা তো হইছে, ভাত খাইছো না? ভাত আর কি খাম, ওই করা ভাত। ওহন রান্দা হইছে, ওহন হইতারে। রান্দা হয়েছে, 50 বার করে ডাক্তার বানছি। এনে ঘানার কি পারেন, আমি খাম না। খাও গা যাও,
সুন্দর হইতেছে। খালি আপনার মেয়ারই কষ্ট, আমাকে তো কোনো কষ্ট হয় না। কষ্ট বেহেরি কষ্ট, বেহেরি কষ্ট। বেকারি কষ্ট, হ্যাঁ, আপনার তো কোনো কষ্ট নাই। আর আমি করে শান সূর্যের তলে আমি করে সারা বিশ্বের মধ্যে আমার কষ্ট নাই। আমার হয়েছে ব্যাকে কয় হাসুরিটা কি কাম করে বিনয়, তাও একটু তোমার মন পায় না। মনটা তো সোজা না, কি আছে? হাসুরির মতো হাসুরি অন লাগবো। হ্যাঁ, খেলছো সেদিন যে আমি যে কইছি যে মার মতন মা অন লাগবো। হ্যাঁ, মা অন মুহের কথা না, তুমি খেলছো হ্যাঁ, শাশুড়ির মতন শাশুড়ি অন লাগবো। কতদিন তো পিঠের মধ্যে কইলাম না। আয়া আয়া তো মা সকালটা আমি খেবার বহি চলেন, আজকে বউ আমার হাসুরি মিলে কি রাঁধছে খেয়ে একটু স্বাদটা নেই। এই যে রান্দা, না এটা কি তরকারি কেউ জাটকা মাছের। স্যালাড দাঁত খাইছেন না? অনেকেই মনে করা পারে কি যে বিনয় 5,000 টাকা দিচ্ছে তাই আবার ভিডিও করা লাগলো, এরকম অনেকে কিন্তু কেউ বলতে পারেন। আরে ভাই, যার টাকা নাই হ্যাঁ বুঝে ভাই টাকার যন্ত্রণা, আর যার আছে অতটা হ্যাঁ যন্ত্রণা বুঝে না। যেমন এই যে হ্যাপির বাপে অর্থাৎ বৃষ্টির বাপে, ওনার যে বর্তমান পরিস্থিতি খুব খারাপ। ছোট্ট একটা ছেলে দেখেন নাই যে বয়স মনে হয় এখনো ভোটার হয় নাই, এই যে ওইতেই কিন্তু রাজমিস্ত্রির কাম এই সিলেট যা করে টাকা ভাই, সেই টাকা দিয়ে 2 বোন বাপ চালায়। তো এর কাছে 5,000 টাকা মানে 5 লাখের সমান। তো বিশেষ করে কথা হলো ফারুক ভাই, আমি জানি না আপনি আমার কাছে কতদিন ধরে পরিচয় হয়েছেন বা কতদিন ধরে আমার এই ভিডিওগুলো দেখেন জানি না, তবে ভাই সেই সুভাষ দাগত কাজের থেকে আপনার সাথে আমার ভালো পরিচয়। তো ভাই হ্যাঁ, দিলে এরকম জায়গা মতো দিন। আছে না অনেকে ভিডিও দেখছেন মনে চাইলে ওই জায়গায় দিই, তা দিন না, কিন্তু টাকাটা জানি আপনার সঠিক কাজে সঠিক জায়গায় লাগে। এটাই আপনাদের কাছে আমার সবার একই প্রেরণা, জানি আপনারা টাকাটা যারা দিবেন সেটা জানি সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহারটা হয় এবং জায়গা মতো জানি কাজটা হয়, তাহলে সে টাকা দিয়ে মানে সাফল্যতা বা ভালো লাগা। তো ভিডিওটা আর বড় করুন না, ভালো থাকেন। তো ফারুক ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আগামী ভিডিওতে আবার দেখা হবে, বিদায়।